जय मां काली, जय मां दुर्गा। আগে জয় শ্রীরাম বলতো মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। 26-এর পর জয় বাংলা বলাবো। 18 জুলাই 2025 দুর্গাপুরের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে জয় দুর্গা, জয় মা কালী শোনা যায়। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। 21 জুলাই 2025 মোদীর সভার 3 দিন পর তৃণমূলের শহীদ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। এই যে গ্রামে গ্রামে রাস্তাটা ঠিকাদাররা টাকা পাচ্ছে না কেন? ওটা কি নামে করবেন? তো মানুষের টাকায় করবেন, এটা চাঁদা তুলে করুন, তাহলে বড় দুর্গা পুজো করুন, মণ্ডপ বানিয়ে দিন। উনি টাকা তুলে করুন, দলের টাকায় করুন না দুর্গা মণ্ডপ। আর কাউকে মূর্খ মনে করার কোনো কারণ নেই যে একটা মন্দির বানিয়ে দিলে কেউ ভোট দিয়ে দেবে আর পুরো মসজিদের সামনে হাত তুলে নামাজ পড়লে সে ভোট দিয়ে দেবে। শুধু নেত্রী নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মোদীর কণ্ঠে দুর্গা ও কালী নিয়ে 21-এর মঞ্চ থেকে বিতলেন। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21 জুলাই 2025 আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয়, এটাই তো বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়। একদিকে বিজেপির হাতিয়ার হিন্দুত্ব, অন্যদিকে বাংলার আবেগকে হাতিয়ার করে তৃণমূলও পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব। রাজনীতির কারবারিরা দুর্গা কালীর দরবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বললেন, এভাবেই বিজেপিকে একদিন জয় বাংলাও বলতে হবে এবং সেই দিন আসন্ন। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, এনকে টিভি বাংলা, কলকাতা।